কিভাবে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে সঠিক নিয়মে সঠিক সেটিংসগুলোর মাধ্যমে যে ভুলগুলো করা যাবে না এবং টিকটক অ্যাকাউন্টটা খুলে আপনার টিকটক ভিডিওগুলোকে ভাইরাল করবেন এবং আপনার টিকটকে বেশি বেশি ফলোয়ার বাড়াবেন এবং লাইক গেইন করবেন। তো সঠিক টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা কী করতে হবে আমি আপনাদেরকে ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো একটা নিউ প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে আপনারা এখান থেকে জাস্ট আপনাদের প্রোফাইল আইকনে একটা টাচ করতে হবে। তো দেন আপনারা এখান থেকে এই যে 3 লাইন অপশন দেখতে পাচ্ছেন যে 3 লাইনে আপনারা একটা টাচ করতে হবে। দেন 3 লাইন থেকে আপনারা নিচে একটা অপশন দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা টাচ করতে হবে। দেন এখানে কিন্তু অনেকগুলো অপশন শো হবে যেখান থেকে আপনার টিকটক অ্যাকাউন্টের আপনার নতুন একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেন আপনারা এখান থেকে সুইচ অ্যাকাউন্টে একটা টাচ করবেন। সুইচ অ্যাকাউন্টে টাচ করার পর এখান থেকে আপনারা যে দুইটা অ্যাকাউন্ট আপনার টিকটকে আছে এই দুইটা অ্যাকাউন্ট এখানে সাজেস্ট করবে। দেন আপনারা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে একটা টাচ করবেন। দেন অ্যাড অ্যাকাউন্টে টাচ করার পরে নতুন একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনারা নাম্বার দিতে হবে এবং এখান থেকে আপনারা নতুন প্রফেশনাল একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেন এখানে আপনাদের একটা বাংলাদেশি নাম্বার চাইতেছে, এখানে আপনারা একটা নাম্বার দিয়ে দিবেন। তো 88 আছে, আপনারা 1 থেকে একটা নাম্বার দিয়ে দিবেন। 01 আপনারা 01 দিয়ে তো শুরু করেন, এখানে 0 যেহেতু আছে আপনারা এখান থেকে 1 থেকে শুরু করবেন, ঠিক আছে আপনার যে নাম্বারটা। তো আমি আমার নাম্বারটা হাইড করে রাখছি। তো যখন আপনাদের একটা নাম্বার দেওয়া হয়ে যাবে, নিউ একটা নাম্বার যেই নাম্বারে আগে কখনো টিকটক অ্যাকাউন্ট খোলা হয়নি, অবশ্যই আপনারা সেদিকে খেয়াল রাখতে হবে। যেই নাম্বারে আগে কখনো টিকটক অ্যাকাউন্ট খোলা হয়নি সেই একটা নতুন নাম্বার দিয়ে দিতে হবে। দেন এখান থেকে কন্টিনিউ অপশানে একটা টাচ করতে হবে। দেন কন্টিনিউতে টাচ করার পর দেখি আমাদের সামনে কি আসে। এখানে একটু লোডিং নিবে, আমরা একটু ওয়েট করি দেখি কি আসতেছে। তারপর এখানে যে আপনি যে রোবট না আপনি একটা মানুষ, সেটা সিলেক্ট করার জন্য আপনি এটাকে কনফার্ম করতে হবে যে আপনি রোবট না আপনি মানুষ। তার জন্য এখানে কি চাইতেছে, সিলেক্ট 2 অবজেক্টস দ্যাট আর দ্য সেম শেপ, ঠিক আছে। তো এখানে দুইটা ফটো যেই শেপগুলো যেই ফটোগুলো দেখতে একই রকম, এখান থেকে দুইটা ফটো আছে, যে এক্স দুইটা আছে এখানে দেখতে পাচ্ছেন ক্রস, এই ক্রস দুইটাকে আমরা যদি সিলেক্ট করে দিই এই দুইটা কিন্তু একই রকম দেখতে। তো এই দুইটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে কনফার্মে টাচ করব। কনফার্মে টাচ করার পর এখানে আমরা একটা রোবট না আমরা এখন মানুষ। তো আমরা যে নাম্বারটা দিয়েছি সেখানে সেই নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিতে পারলে আমাদের টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখানে একটা কোড পাঠাবো, আমাদের যে কোডটা দিব আমরা সেই কোডটা এখানে বসিয়ে দিব। তো দেন আপনাদের একটা ফোনের মাধ্যমে ফোন কলের মাধ্যমে আপনাদের একটা কোড দিয়ে দিবে, যদি নাম্বারটা আপনার হয় তাহলে আপনাকে একটা ফোন কলের মাধ্যমে আপনাকে একটা কোড পাঠিয়ে দিবে সেই নাম্বারে। সেই কোডটা আপনি এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। দেন আপনারা এখান থেকে অ্যাকাউন্টটার মোটামুটি কাজ শেষ। দেন আপনার এখান থেকে বার্থডে সিলেক্ট করতে হবে। আপনারা অবশ্যই আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো আপনারা অবশ্যই 18 বছরের বেশি রাখবেন আপনার বার্থডে, যাতে আপনি এমন একটা ডেট দিবেন যাতে আপনার 18 বছরের বেশি থাকে বয়সটা। তো এখানে আপনারা বার্থডে সিলেক্ট করার জন্য আপনারা এখান থেকে 2004 সালের আগে একটা ডেট দিবেন, 2004 সালের আগে, যাতে আপনার 18 বছরের বেশি হয়, বা 2005 সালে দিলেও হবে। তো আপনাদের বার্থডে দেওয়া শেষ হলে আপনারা এখান থেকে যে আপনার বার্থডে ডেটটা এখানে সিলেক্ট করবেন, যে এখানে নভেম্বর 14, আমি আমার বার্থডে যেটা আছে আমি 2004 সাল দিয়ে দিলাম, আর এখান থেকে যে কোনো একটা তারিখ আপনারা দিয়ে দিলেই হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে নেক্সটটা এখানে একটা টাচ করতে হবে। নেক্সটে টাচ করার পর আমরা দেখি আমাদের সামনে কি আসছে। তো নেক্সটে টাচ করার পর আপনারা একটু ওয়েট করতে হবে। দেন আপনারা এখান থেকে আপনার যে টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওই টিকটক অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটার মাধ্যমে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে বিভিন্ন আইডি বিভিন্ন জায়গা থেকে আপনি লগ ইন করতে পারবেন। তো একটা সিকিউরিটি সম্পন্ন একটা একটা স্ট্রং টিকটক পাসওয়ার্ড দিতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এই যে পাসওয়ার্ডটা দেওয়ার আগে তোমাদেরকে কেমন পাসওয়ার্ড দিতে হবে তারা এখানে লিখেই দিচ্ছে যে 8 ক্যারেক্টার্স, ঠিক আছে। মানে এখানে কমপক্ষে 8টি ক্যারেক্টার হতে হবে। দেন সর্বোচ্চ এখানে 20টি ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম 20টি ক্যারেক্টার হতে হবে। তো এখানে 8টি থেকে 20টির মধ্যে তোমরা একটা ওয়ার্ড তৈরি করে দিবে, সাথে কিছু নাম্বার দিবে এবং কিছু এরকম ওয়ান স্পেশাল ক্যারেক্টার এক্সাম্পল এরকম কিছু স্পেশাল ক্যারেক্টারও দিতে হবে, যাতে আপনার এই টিকটক পাসওয়ার্ডটা অনেক স্ট্রং থাকে। তো তারা অবশ্যই যেখানে লিখে দিচ্ছে আপনারা কিছু নাম্বার এবং কিছু বর্ণ এবং কিছু স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে এই যে এগুলো কিছু অ্যাড করে দিলে আপনার স্ট্রং একটা টিকটক পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেই আমি যে এরকম সাজেস্ট করছিলাম ঠিক সেরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট নেক্সটে একটা টাচ করতে হবে। দেন নেক্সটে একটা টাচ করলাম। দেন আমাদের সামনে কি এসে আমরা দেখি। তো নেক্সটে টাচ করার পর এখানে কিন্তু আপনার যে নিকনেম টিকটক অ্যাকাউন্টের জন্য এখানে একটা নিকনেম আপনাকে দিতে হবে, যে তো এইখানে আমরা আমাদের টিকটক আইডির যে নিকনেমটা দিব সেই নিকনেমটা এখানে বসিয়ে দিব। দেন আমরা এখান থেকে কনফার্মে একটা টাচ করব। তো এখানে টাচ করার পর আমাদের যে নিকনেমটা দেওয়া হয়ে গেল। তো এখন কিন্তু আমাদের টিকটক যে নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই নতুন টিকটক অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো আমরা দেখি, আমরা প্রোফাইলে গিয়ে দেখি আমাদের টিকটক প্রোফাইলটা কেমন দেখাচ্ছে এখন। তো আমরা এখানে জাস্ট প্রোফাইলে একটা টাচ করব। দেন প্রোফাইলে টাচ করার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টিকটক অ্যাকাউন্টের যে নেমটা এটা হচ্ছে
এই যে টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম এটা হচ্ছে মেইন নেম। তো তোমরা চাইলে এখান থেকে তোমাদের এই যে টিকটক আইডির নাম হচ্ছে এটা, আর এটা হচ্ছে তোমাদের টিকটক আইডির ইউজার নেম। তোমরা কীভাবে তোমাদের টিকটক আইডির নাম এবং ইউজার নাম পরিবর্তন করবে তার জন্য আমার ছোট একটা ভিডিও আছে। তোমরা চাইলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, এবং কীভাবে তোমাদের টিকটক ভিডিও আপলোড করবে এবং টিকটক ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা। তো আমার 2-3টা ভিডিও আছে এই রিলেটেড। তো তোমরা চাইলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো দিয়ে দিব, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে তোমাদের মেন পরিপূর্ণ ধারণাটা নিয়ে নিতে পারবা। টিকটকের জন্য তোমাদের একটা প্রোফাইল পিকচার দিয়ে দিতে হবে। আমি ফুল সেট আপ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের একটা প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। প্রোফাইল পিকচার পরিবর্তন করার জন্য জাস্ট তোমরা এখানে প্লাস আইকনটার উপর টাচ করলে এখান থেকে কিন্তু স্টোরিতে চলে যাবে, প্রোফাইল পিকচার চেঞ্জ হবে না। তো প্রোফাইল চেঞ্জ করার জন্য তোমরা এখান থেকে অ্যাড একটা লেখা দেখতে পাচ্ছ যে ক্যামেরা আইকনটার উপর একটা টাচ করবে। দেন ক্যামেরা আইকনটার উপর টাচ করার পর এখান থেকে টেক ফটোতে ক্লিক না করে আপলোড ফটোতে একটা টাচ করবে। আপলোড ফটোতে টাচ করার পর তোমাদের গ্যালারিটা এখানে শো হবে। তোমরা গ্যালারি থেকে একটা ফটো, যেই ফটোটা তোমরা এই টিকটক প্রোফাইলে দিবা সেই রকম একটা ফটো তোমরা সিলেক্ট করে নিবে প্রথমে। তো দেন তোমাদের ফটোটা সিলেক্ট হয়ে গেলে তোমরা ধরো এই ফটোটা তোমরা সিলেক্ট করবা। আমি এই ফটোটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে এই বৃত্তটা আছে, বৃত্তটার উপর একটা টাচ করবো। তো এই বৃত্তটার উপর একটা টিক দিয়ে দিব। দেন আমরা এখান থেকে কনফার্ম অপশনটা দেখতে পারবো নিচে, এই কনফার্মে একটা টাচ করতে হবে। দেন কনফার্মে টাচ করার পর এখানে আমরা এটা আমাদের এখানে শো হয়েছে। তো আমরা এখান থেকে এটার উপর টাচ করে এটাকে ধরে একটু কাস্টমাইজ করে নিব, যতটুকু আমাদের লাগে, যতটুকু দেখতে সুন্দর দেখা যায় তো ততটুকু ধরে একটু কাস্টমাইজ করে নিব। দেন আমরা এটাকে প্রোফাইল হিসেবে সিলেক্ট করে নিব। তো ধরো আমরা এটাকে এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর আমরা এখান থেকে এইভাবে আমাদের চলছে। এইভাবে রাখার পর আমরা এখান থেকে এই যে এখানে নিচে লেখা থাকতে পারছে পোস্ট দিস ফটো টু স্টোরি। তো এখানে তোমরা চাইলে এটাকে তোমাদের স্টোরিতেও দিতে পারবা। তো স্টোরিতে আমরা দিতে চাই না, আমরা এখান থেকে জাস্ট সেভ একটা টাচ করব। সেভে টাচ করার সাথে সাথে আমাদের প্রোফাইলটা কিন্তু সেই টিকটক অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে। তো এখন যদি রিফ্রেশ দিয়ে দেখি, দেখো আমাদের টিকটক প্রোফাইলে কিন্তু সেই ফটোটা সেভ হয়ে গেছে। তো এবার কিভাবে তোমরা টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াবে এবং টিকটক অ্যাকাউন্টের ভিডিও ভাইরাল করবে, সঠিক নিয়মে আপলোড করবে, তো সেই বিষয়ে আমার সব ভিডিওগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে তোমাদের টিকটক অ্যাকাউন্টটাকে তোমরা সঠিকভাবে পরিচালনা করতে পারবে। তোমাদের প্রোফাইলটা যখন ক্রিয়েট হয়ে যাবে দেন তোমরা এখান থেকে এডিট প্রোফাইলে একটা টাচ করবে। এডিট প্রোফাইলে টাচ করার পর এখান থেকে দেখতে পারবে যে বায়ো, টিকটক অ্যাকাউন্টের যে বায়োটা আছে, বায়োতে তোমাদের চ্যানেলটা যে ক্যাটাগরি সেইটা রিলেটেড, তোমরা যে রিলেটেড ভিডিও তৈরি করবে সেই রিলেটেড একটা বায়ো এখানে লিখে দিবে। যে অ্যাড বায়োর উপর টাচ করে তোমরা এখানে লিখে দিবে আমাদের চ্যানেলটা যদি টেকনিক্যাল রিলেটেড, তো আমি এখানে টিপস অ্যান্ড ট্রিক্স লিখে দিব। ঠিক আছে, টিপস অ্যান্ড ট্রিক্স। তো তোমরা এরকম কিছু একটা লিখে দিবে, তাহলে তোমাদের চ্যানেলটা গ্রো হতে অনেক সাহায্য করবে। তো আমরা এই লেখাটা লেখার পরে তোমরা এখান থেকে এই যে সেভ আইকনটা দেখতে পাচ্ছ, এই সেভ আইকনটার উপর একটা টাচ করতে হবে। দেন সেভ আইকনটার উপর টাচ করলে তোমাদের এই লেখাটা কিন্তু বায়োতে অ্যাড হয়ে যাবে। দেন আমরা এখন যে টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এটা কিন্তু আমাদের পার্সোনাল টিকটক অ্যাকাউন্ট। তো এই পার্সোনাল টিকটক প্রোফাইল, এটা কিন্তু পার্সোনাল টিকটক প্রোফাইল। তো পার্সোনাল টিকটক অ্যাকাউন্ট থেকে কীভাবে বিজনেস টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, তো এখানে প্রথমে তোমরা এখান থেকে এই টিকটক অ্যাকাউন্টটাকে বিজনেস টিকটক প্রোফাইলে কনভার্ট করে নিতে হবে। দেন তোমরা এখান থেকে এই যে 3 লাইন অপশন দেখতে পাচ্ছ যে উপরে, এই 3 লাইন অপশনে একটা টাচ করবে। দেন তোমরা এখান থেকে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটা টাচ করবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে টাচ করার পর এখান থেকে তোমরা উপরে অপশানটা দেখতে পারবে যে অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে এই যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, এই অপশানটা যদি থাকে তাহলে বুঝে নিবে তোমাদের অ্যাকাউন্টটা বা তোমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে। তো এখানে সুইচ করে তোমরা বিজনেস অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। তোমরা বিজনেস অ্যাকাউন্টে টাচ করবো। দেন আমরা এখানে দেখতে পারবো যে আমরা কী করতে হবে। তো এখানে লেখা আছে যে হাই ইটস বাংলা টিয়ার ওয়েলকাম টু বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে আমরা নেক্সট একটা টাচ করে দিব। নেক্সটে টাচ করার পর এখান থেকে আমরা আবারও নেক্সট টাচ করব। আবারও রিচ মোর পিপল, এখানে আবারও নেক্সটে টাচ করব। এখানে শুধু যতগুলো নেক্সট আসবে ততগুলো নেক্সটে টাচ করে তোমরা এখান থেকে এনেবল করে দিবা। তোমাদের চ্যানেলটা যেই ক্যাটাগরি, এখান থেকে তোমরা যেই ক্যাটাগরি ভিডিওটা চ্যানেলে আপলোড করবে, তোমরা এখানে নানান ক্যাটাগরি ভিডিও আপলোড করলে কিন্তু চ্যানেলে ভিডিও ভাইরাল হবে না। তো এখানে একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে সবসময় এখান থেকে সে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আমরা যেহেতু টেক রিলেটেড ভিডিও তৈরি করব বিভিন্ন অ্যাপের বিষয়ে, তো আমরা সেই রিলেটেড ভিডিও তৈরি করার জন্য আমরা এখান থেকে এই যে নিচে দেখতে পারবো যে সফটওয়্যার অ্যান্ড অ্যাপস, এই সফটওয়্যার অ্যান্ড অ্যাপস ক্যাটাগরি, এই ক্যাটাগরির উপর একটা টাচ করবো। দেন তোমাদের ভিডিওগুলোর জন্য তোমরা কোন ক্যাটাগরি সিলেক্ট করবে, যদি এটা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করো, আমি এই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখান থেকে টেক ক্যাটাগরির জন্য আমরা সফটওয়্যার অ্যান্ড অ্যাপসে একটা টাচ করলাম। দেন আমরা এখান থেকে নেক্সট একটা টাচ করব।
নেক্সটে টাচ করার পর এখান থেকে এখানে চাইলে তুমি তোমার এই যে ইমেল অ্যাড ইউর ইমেল, এখানে চাইলে তোমার ইমেল অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিতে পারো। তো এটা না দিলেও কোনো প্রকার প্রবলেম নেই, দেন তোমরা এখান থেকে স্কিপ করে দিবা, আর দিলে এখান থেকে ইমেল অ্যাকাউন্টটা অ্যাড করে দিবে। তো তোমাদের টিকটক বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেল। তো তোমরা চাইলে এখান থেকে এখানে ভিজিট করতে পারবো বিজনেস সুইটসটাকে। তো আমরা এখানে ভিজিট করার কোনো প্রয়োজন মনে করি না। দেন তোমরা এখান থেকে এই যে ক্রস দিয়ে দিবা, এখান থেকে এই পেজটা ক্রস দিয়ে দেওয়ার সাথে সাথে তোমাদের টিকটক অ্যাকাউন্টটা এখানে বিজনেস টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো তোমরা এখন থেকে তোমরা চাইলে টিকটক অ্যাকাউন্টে প্রফেশনালি ভিডিও আপলোড করতে পারবা। তো ভিডিওটি থেকে যদি একটু হলেও তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই ভিডিওতে লাইক করবে, আর এরকম ভালো ভিডিও পেতে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবে। ধন্যবাদ সবাইকে।